আমার নবী আপনার নবীর সাহাবী যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করে দিয়েছেন। যুদ্ধ করতে 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 কাফের গুলারে কচুরি পানার মতন শেষ কইরা ফলাইতাছে। হঠাৎ কইরা হযরতে খালিদ ইবনুল ওয়ালিদের মাথার হেলমেটটা পড়ে গেছে। যেই মাত্র হেলমেটটা পড়ে গেছে ওই মুহূর্তে খালিদ ইবনুল ওয়ালিদ আর সামনে যুদ্ধের জন্য যায় না, হেলমেটটা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে, খালিদ গো, যুদ্ধটা জয়ের সম্ভাবনায় চলে গেছে, আপনি যে সামনের দিকে পিছনে দূর দিছেন, এখন তো কাফেররা আমরারে মাইরা ফেলাইতেছে, প্লিজ আপনি পিছনে যায়েন না, বিজয়ের যুদ্ধটা আমরা যেন পরাজয় বরণ না করি। খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, আমার হেলমেটটারে খুঁজতেছি, ঘোড়ার দৌড়ের কারণে বালুর কারণে হেলমেটটা বালুর সঙ্গে মিশা গেছে। আল্লাহু আকবার কোন না কেন? এই জন্য হেলমেটটা দৌড়াইয়া দৌড়াইয়া খুঁজতেছেন। আর এই দিকটা সাহাবায়ে কেরাম বলেন, নেন নেন আমাদের মাথার হেলমেটটা লাগান। তিনি বললেন, না, আমার হেলমেট স্যার আমার গায়ের মধ্যে জোর লাগে না। এবার সবাই মিলে হেলমেটটা খুঁজতেছে। ওই হেলমেটটা খোঁজার পর যেই মাত্র হেলমেটটা মাথার মধ্যে লাগাইছি, তখন তিনি বলতেছেন, আয় সামনে আয়। কাফেরদের সামনে দাঁড়ায় গেছে, এমন ভাবে কুবান শুরু করছে, কাফেররা পরাজয় হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুদ্ধটা হযরতে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে বিজয়ের নিশান তুলে দিয়েছে। এবার সাহাবীরা বলে, ও খালিদ ইবনে ওয়ালিদ, ও খালিদ ইবনে ওয়ালিদ, যুদ্ধ জিতলাম ঠিক আছে, কিন্তু যুদ্ধের ময়দানে আপনি হঠাৎ করে কেন পিছনে চলে গিয়েছিলেন? আমরা তো মনে করছি যুদ্ধের ভিতরে আমরা সবাই হেরে যাব। তিনি ডাক দিয়া বলেন, নবীর সাহাবীরা, আমার মাথার মধ্যে যতক্ষণ হেলমেটটা থাকে ততক্ষণ আমার গায়ের মধ্যে শক্তি থাকে, হেলমেটটা না থাকলে আমার গায়ের মধ্যে কোনো শক্তি থাকে না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি বা চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো
আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর কানের গেল কর্ণতালি চোখের গেল জ্যোতি কানের গেল কর্ণতালি চোখের গেল জ্যোতি দাঁত পড়িল চুল পাকিল বয়স দিল বাটি আমি জানিলাম না গো বল দাঁত লাড়িল চুল পাকিল বয়স গেল ভাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পাই হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যে জায়গা যার মরণ হইব সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণ বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আর 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গা কোন হরফ লেখা না করি নাম লয় আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না হায়াতের মালিককে হায় রে ও ব্রাহ্মণ পাড়ার বাবা মরার মতো মরতে পারলে লাভ আছে না নয় গজলটার অর্থ তো আপনারা বুঝছেন না যদি আমি এই গজলের প্রত্যেকটা পয়েন্ট দিয়ে ওয়াজ করি 4 ঘন্টা ওয়াজ করতে পারবো এর মধ্যে একটা কলি বললেই বুঝবেন আসলেই তো সঠিক 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি আপনি যে মরবেন 40 দিন আগেই কয়েকটা আলামত আছে এই আলামত গুলা কিতা কিতা ইডি বুঝলেই বুঝবেন যে আপনার ঘরের দরজা আজরাইলে আইতাছে কথা কোনা ঠিক কিনা বলেন 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমধুতে বা ইন্দানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন যুবক বেড়া আমার মরণের গরম আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি সবাই কোন আল্লাহু আকবার আমার বাবারা রে এবার সাহাবীরা জিজ্ঞাসা করে ও খালিদ ইবনে ওয়ালিদ আপনারা দেখছি যুদ্ধ করতেছেন বীরত্বের সাথে কিন্তু হঠাৎ করে কেন আপনি পিছন দিক দিয়ে গেলেন কই আমার সব শক্তি আমার হেলমেটের ভিতরে
সাহাবীরা জিজ্ঞাসা করে, ও সাহাবী, হেলমেটের সঙ্গে গায়ের শক্তির সম্পর্ক কি? ওই খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলেন, এই হেলমেটের ভিতরে আছে আমার রাহমাতুল লিল আলামিনের নূরানি চুল মুবারক। নবীর চুল মুবারক জিন্দা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক সাহাবীরা নবীর চুল মুবারককে মহব্বত কইরা হেলমেটে রাখিয়া দেয়, গায়ের মধ্যে শক্তি দিয়া দেয় কে? তাইলে এই জন্য প্রমাণ হয়ে গেছে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীর সাহাবীরা জীবন দিয়েছে, নবীকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামের মতন। সাহাবার মধ্যে একজন সাহাবী তাকায়া দেখতেছেন, আমার নবী নিজের হাত মুবারক দিয়ে পাথর করতেছে, পাথর। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী, আপনার নবীর সাহাবীরা আমার নবীর কেমন ভালোবাসতো! আরে দীর্ঘভূমির পোলাপান, আমরা তো নবীর এমন ভালোবাসি, কাফের নবীর দেখে পাথর মারছে, আমরা নবীর দেখলে জিহ্বা দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারক মুছে দিতাম। কথা বলেন ঠিক কি না বলেন? আধার ঘরে একমাত্র আপন হবে রাহমাতুল লিল আলামিন। এই দুনিয়ার বন্ধু, এই দুনিয়ার বান্ধব কেউ আপনার সঙ্গে কবরে যাবে না। যিনি কবরে যাবেন তিনি রহমাতুল লিল আলামিন। তিনি এখনো সোনার মদিনা আছে না নাই? এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? রহমতে আলম বলুন, রহমতে আলম চিন জান মান কেমন আমার নবীজি, চিন জান মান কেমন আমার নবীজি। যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, বলো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি ব্রাহ্মণ পাড়াবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে বলুন রহমতে আলম সাম, রহমতে আলম সাম। সাহাবীরা আতর বানাই উস্তুনে হান্নানা, একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না উস্তুনে হান্নানা, একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলো না রহমতে আলম সাম, রহমতে আলম। সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে, আমি বলেছি নবীরে ভালোবাসবো সাহাবায়ে কেরামের মতো। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী ওই যুদ্ধের ময়দানে
যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবী আপনার নবীরে কাফেররা বুসিনা মুবারকের বরাবর তীর ধরছে তীর। আল্লাহ 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 আল্লাহ। যেই নবীর বদন মুবারকে মশা মাছিও বসে নাই, সেই নবীর বদন মুবারকে তীর ধরে। আহা, এদের উপায় আছে? আর এদের উপায় আছে? বাড়ি আছে বাড়ি। এদের কপালে মুসিবত আছে। কি আছে বাবা? ১৫০০ বছর পরে আইসো নবী লেগে জান্ডা পুরে। ১৫০০ বছর পরে আইসো নবীর সবুজ গম্বুজটা দেখলেই একটা শান্তি লাগে। এটা গজল গাইতাম নি বাজান? আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে। বলেন একটা হাত তোলে না দেখি। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে। সলাতুনিয়া সলাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। নবীর জন্য হলাম আমরা দিওয়ানা, মনে যাই যে উড়ে যাইতাম মদিনা। সলাতুনিয়া আলাইকুম সলাতুনিয়া সালামুনিয়া আলাইকুম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমি বলেছি ওই নবীর মহব্বতে জীবন দেওয়ার প্রশ্ন আসলে আমরা জীবন দিতে চাই কি চাই না? এবার একটা সাহাবী তাকায়া দেখতেছেন আমার নবীর সিনা মুবারকের বরাবরে একটা বিয়াদব একটা তীর ধরছে। তীর নবীর সাহাবীর চোখের মধ্যে যখন দৃশ্যটা বাইসা উঠছে, ওই সাহাবী মনে মনে ভাবতেছেন এই মুহূর্তে যদি আমার চোখের সামনে মোস্তফার বদন মোবারকে তীর মারে তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমার চোখের সামনে তাইকে কেমনে নবীরে তীর মারবে? ওই সাহাবী আমার নবীরে যাইয়া এমন ভাবে জড়াইয়া ধরছে আর পিছন দিক দিয়ে তীরটা লেগে গেছে। আমার নবী ডাক দিয়ে কইছে, সাহাবী তুমি আমারে জড়াইয়া ধরছো, তোমার পিছন দিক দিয়ে তীর লাগছে, তুমি কি ব্যথা পাও না? এই কথাটা যে মাত্র বলছে, সাহাবীটা তখন মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, তোমার গায়ের মধ্যে এমন ভাবে তীর লাগলো, তুমি কেন এমন ভাবে হাসতেছো? কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আমাকে ব্যথার কথা বলছেন, কষ্টের কথা বলছেন, এই জন্য আমি কাঁদতেছি, আমি হাসতেছি। আমি ব্যথা পাবো কেন? পিছন দিক দিয়ে যদিও লাগতেছে বিশ্বের তীর, আর আমি পাগলের বুকটা তো লাইগা রয়েছে নূরের নবীর সিনা মুবারকের সঙ্গে। আল্লাহু আকবার বলে, নবীর সিনা মুবারকের সঙ্গে ওই বুকটা লেগে আছে, এই জন্য সাহাবী ব্যথা পাই না। এবার আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, তোমার শরীর থেকে এমন ভাবে রক্ত ঝরতেছে,
সাহাবী, আমার মনে হয় এই রক্তক্ষরণ হতে হতে তুমি মারা যাবে। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? ওই সাহাবী তখন বলতেছে, নবী গো, একদিন তো মরেই যাব ও নবী, কিন্তু আপনি আমাকে মরণ বোঝায় কি বোঝাইলেন? আমার নবী বলেন, তীরের আঘাতের চাইতে মরণের আঘাতের কষ্ট বড় কঠিন। 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢেলে দিলেও পানি তৃষ্ণা মিটবে না, গলাটা শুকায়া যাবে, পানি তৃষ্ণা মিটবে না। ক্যান্টনমেন্টের মানুষ এসে উপরে তোলেন। রেজবিয়া দরবার কুমিল্লা জেলা, রেজবিয়া দরবার শরীফের কুমিল্লা জেলার জেলা নেতৃবৃন্দ মহোদয়গণ এসেছেন, ওনাদেরকে রিসিভ করেন। আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, মারহাবা বলেন, আরো বড় করে বলুন, বলেন ইনশাআল্লাহ। ভাই বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? আমার ওয়াজকে আজকে বুঝতে অসুবিধা হচ্ছে? আমি একদম টু দা পয়েন্টে কথা বলতেছি, কথা কোন ঠিক না বেটি? 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, ঝমধুতে বা ইন্দানি বা চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত। তোমরা ওটা একটু মুরব্বী অবস্থা দেখো, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যখন, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, কন্যা আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, বলুন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, ও পাগলা, শরীর থেকে যেমনে রক্ত ঝরতেছে, তুমি রক্তক্ষরণ হতে হতে দুনিয়া থেকে বিদায় নিবে। আমার নবীজি অগ্রিম বলার ক্ষমতা নবীর আছে না নাই? কে কোন দিন মরব, কে জান্নাতে যাইব, কে জাহান্নামে যাইব, আমার নবী একদিন ওয়াজের মধ্যে বৈশা কিয়ামত পর্যন্ত সব লিস্ট দইরা দইরা বলে দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য আমার যুবক ভাইয়ারা, এই সাহাবীকে নবী যখন বললেন, ও সাহাবী, রক্তক্ষরণ হতে হতে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারো, কথাটা বলতে তিনি ওই সাহাবী নবীর যেমনে জড়ায়া ধরছিলেন, হাতের বাঁধনটা আস্তে আস্তে ঢিল হয়ে গেছে, আস্তে আস্তে মাটির মধ্যে পড়ে গেছে। ওই মুহূর্তে সাহাবী নবীর জড়ায়া ধরে যখন পড়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মৃত্যুর কষ্টের বই দেখাইতেছেন, আর আমার মনে বড় শান্তি লাগতেছে। আমার জীবন মরণ
সাজাবো মাদানী রঙে। বলেন না, আমার জীবন মরণ মাদানী রঙে। সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। এবার ওই সাহাবী বলে, নবী গো, আপনি আমার মরণের বই দেখাইতেছেন, যার চোখের সামনে নূরের নবী দাঁড়ানো আছে, যার সিনার মধ্যে, যার বুকের মধ্যে নবীর সিনা মোবারক লেগে আছে, যেই সাহাবী নবীর জড়ায়া দইরা রাখছে, ওই নবীর সামনে আজরাইলের জান কবজের মরণের বই আমার দেখায় লাভ নাই। নবী যেখানে ইমানের মৌত সেখানে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য যুবক, ওই নবীকে দেখা মই মৃত্যুবরণ করতে পারলেও লাভ আছে না নাই? এই জন্য আমার নবী ব্রাহ্মণ পাড়ার মাহফিলে আছে না নাই? নবী আমরার দেখার ক্ষমতা আছে না নাই? কবরে কি নবী না ছবি? আর জোরে, কবরে নবী না ছবি? আমার নবীর সশরীরে থাকার ক্ষমতা দিছে কে? যাদের চোখের মধ্যে আবু জাহেলের চশমা লাগাইছে তারা দেখবো না, আর যাদের চোখের মধ্যে সিদ্দিক আকবরের চশমা লাগাইছে এরা নবীর সশরীরে দেখতে পারবে। কথা বলেন ঠিক কিনা? একটু মহব্বতে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। মরণের কথা দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কথা দিন বাকি আমার, মরণের কথা দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কথা দিন বাকি আল্লাহ। কানের গেল কর্ণ তালে, চোখের গেল জ্যোতি, আর কানের গেল কর্ণ তালে, চোখের গেল জ্যোতি। দাঁত লড়িল, চুল পাকিল, বয়স দিল বাটি আমি জানিলাম না গো। মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আল্লাহ 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 আল্লাহ। 30 পারা কোরআন সরে জানি নিশ্চয়, অবৈ 30 পারা কোরআন সরে জানি নিশ্চয়। কোন জায়গা কোন হরফ লেখা, কোন জায়গা কোন হরফ লেখা না করিলাম তো ওই মনে জানিলাম না গো আল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি মাশাআল্লাহ। হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে, মওত
হাত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়রা আমার বুঝলিবা মুর্শিদ কেমন আমার মুঝলিবা মুর্শিদ কেমন আল্লাহ গো আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ সাংবাদিক সাহেব 1000 টাকা বকশিশ করছেন দূরে যদি রাখর মুর্শিদ যাইব বলো কার দারে দূরে যদি রাখো মুর্শিদ যাইব বলো কার দারে আমার বলিবা মুর্শিদ কেমন আল্লাহ গো ব্রাহ্মণ পাড়া আইসা মুর্শিদ কৃষণ তোরাহিলা অন্ধকার আইসা মুর্শিদ আলো জালাইলা আলো জালাইলা মাশাআল্লাহ মুর্শিদ কেন বোঝানা গো তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায়ার পেরে চলো দেখায়ার পেরে চলো মন কইরা উদাসী তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইজা দনব জঙ্গ দয়াল আমার নাইজা দনব কি দনাজ কি দন দিয়া রাগি তাগাম দাও আমার মহন মারহাবা এই তাহিরের জালাও পুরো এই তাহিরের জালাও পুরো রাখিও তো মারদার তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বোঝে না ও তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ একবার যদি পাইতাম গো মুর্শিদ মন বরিয়া তোমায় আমি দেখিতাম বাকিয়ে মাশাআল্লাহ দেখা দিয়া কুলে নিও দেখা দিয়া কুলে মনের বেদনা তোর আমি কত ভালোবাসি আল্লাহ 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 লাইভ তো দিছি ঘুরাই দিছি
এটা দিলে সামনে এবারে দিতে পত্তাল লাগে দিব 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 ঝাড়টা দিব আল্লাহ 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 ভালো করে ধরেন না কিতা ধরেন না ধরা হচ্ছে মহব্বতে মহব্বতে প্রেমেরা গুণ প্রেমেরা গুণ জল দ্বিগুণ রে হে দয়াল জল দিলে নেবে না প্রেমেরা গুণ জল দ্বিগুণ রে হে দয়াল জল দিলে নেবে না ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না মাশাআল্লাহ প্রেম সাইনা এই এই পিটা বলেন তো এই বসো প্রেম সাইনা মানবী মান রে হে দয়া চাইনা সোনা দানা মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি কইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার রেসবি মরে না মাশাআল্লাহ তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মনে গো তুই আমার জীবন মুর্শিদ তুই আর জীবন আল্লাহ গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ নগরে বন ধরে ঘুরি পাইতে হেবে দর্শন এই তাহিরি সদাই ভাসে নয় ও নেরি জব ওলে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ নগরে বন ধরে ঘুরি পাইতে হেবে দর্শন অন্ধের চোখের মনি তুমি সাদরা আজারো দোব ওনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ একবার ভাবিলে কি হবে গো জাগো বার্তা কি হইয়া গেছে একবার ভাবিলে কি হবে গো জাগো বার্তা কি হইয়া গেছে ওরে মন আজি যেই চরণে প্রাণ যাবে তার সোনা গো আমার মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার সোনে গো যাহো বার্তা গইয়া গেছে মাশাআল্লাহ
কালার সনে প্রেম করিয়া কাল সাপে দংশি সে আমাই কাল সাপে দংশি সে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেমনি আসে গো আমার যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেমনি আসে গো বার্তা গয়া গেছে ওরে মন দিয়াছি যেই চরণে পান রেসিপির সবনা গো আরে মন দিয়াছি যেই চরণে প্রাণ যা এ বসবা না এই বসবা না আরে মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার সনে গো যা গো বার্তা গয়া গেছে মাশাআল্লাহ আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া কেমন করে নিল মন আরে প্রেমে ডাকি দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নিল তোমার লাগে মন কারিয়া কেমন করে আল্লাহু আকবার কোন আর যখন আল্লাহু আকবার বাবা আপনারা এরকম করছেন তো এইজন্য অনেকে আছে এই যে শতকরা 90% জিকির করছে বৈশা আদবের সাথে আপনারা ফাঁকে দেখ কয়েকজন দাঁড়াইছেন এইটারে অনেকে ভিডিও করতেছে কালকে প্রচার করবে ওইডই এই যে এতগুলো প্রেম এগুলা কেউ করবে না কিছু মুনাফিক কিন্তু আছে কথা কোন ঠিক না আপনারা হাসতেছেন নাচতেছেন এই জিনিসটা অনেকেই হয় বুঝছে না ঠিক হয় কিতা যে বুঝছে না হেডি তো বুঝছে না কথা ঠিক না এটা তো সব ফুরান মারহাবা গন এখন এটা যদি রেকর্ডিং করে সারে তাহলে কইব না যে তাই রোজের ওয়াজ করছেন আজকে নাচছে গেছে আমি যে 1.5 ঘন্টা ওয়াজ করলাম একদম শুরু থেকে বাজানো ওয়াজ শুরু করছি আজকে যেহেতু আমি অনেক দূরে যাইতেইব একদম প্রথম থেকে আমি একটা স্টেপ নিছি যেন 1 ঘন্টা কথা বলার সুযোগ দিই নেই এরপর আমার ওই যে মুক্তিযোদ্ধা কইছে যে একটু জিকির করতে আর দরবার মাহফিল না একটু জিকির না করলে কইব আইসিন হুজুর আইগল জায়গা বিদা করতে না করতে কিন্তু এই যে কাজটা করছো এটা খারাপ করছো তোমরা আমি দেখছি কয়েকটা আছে